এখন কটা বাজে? বাড়িতে তো বেকার বসেই থাক, টাইমটা তুমি দেখো। আমি না হয় বেকার, কিন্তু তুমি এত রাত অবধি কি করছিলে শুন? পডকাস্ট জীবনে নাম শুনেছো? যারা সেলিব্রিটি হারাই জানের মানে। ওসব জেনে আমার লাভ নেই, বাড়িতে বাচ্চা আছে। অন্তত এর মুখে থেকে তাকে একটু তাড়াতাড়ি বাড়ি আসতে পারো। দেখো, আমি তোমাকে প্রথমেই বলেছিলাম আমি একজন সেলিব্রিটি, আমি এখন বাচ্চা নেব না। তুমি জোর করে নিয়েছিলে, তাই এখন বাচ্চার দেখভাল করার দায়িত্ব তোমার। মা আমি তোমার কাছে ঘুমাবো। তুমি আমার কাছে ঘুমোবে? আমি মায়ের কাছে শোবো, আমি মায়ের কাছে শোবো। মাই গড, বাইরে সব আছে না মরে গেছে, 9টা বেজে গেল। ব্রেকফাস্ট তো দূরের কথা, একটু কফি পর্যন্ত দিয়ে গেল না। আমার কথা কি কারো কানে যাচ্ছে? এই তো বৌমা, তোমার কফি। কটা বাজে এখন? আমাকে ঘুম থেকে ওঠানি কেন? কালকে তোমাকে ডেকেছিলাম বলে তুমি বকাবকি করলে, আজ আর ডাকিনি। আরে তাই বলে 7টার সময় আমার ঘুম ভাঙাবে? একটা কথা কান খুলে শুনে রাখেন, রোজ 8টার সময় আমাকে ডেকে দেবে, আন্ডারস্ট্যান্ড? ঠিক আছে মা। আর হ্যাঁ, তাড়াতাড়ি আমার জন্য ব্রেকফাস্টের ব্যবস্থা করুন, আমি একটু পরে বেরোবো। জোর করে টানার চেষ্টা করবে, নাচতে চাইলে হাত ধরে টানাটানি করবে। চাঁদনি, সবকিছু বুঝতে পেরেছো? তুমি রেডি? ওকে, রেডি, রোলিং অ্যাকশন। খবরদার, তুই আমার কাছে আসার চেষ্টা করবি। কর, চিৎকার কর, যত ইচ্ছা চিৎকার কর, আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে আসবে না। চলে আয়। রসকে একেবারে ক্যারেক্টারের মধ্যে ঢুকে পড়েছো নাকি? আরে খালি হাতটা ভেঙে দিত। কাট ইট, ইডিয়েট। ট্রেনের হাত কিভাবে ধরতে হয় জানিস না? এরপরে যদি এর একটা টেকও মিস করি, তোকে এই চ্যানেল থেকেই বার করে দেবো। সরি স্যার, আর মিস্টেক হবে না। ওকে ওকে, চলো আরেকবার যাই। রেডি, রোলিং অ্যাকশন। মা তুমি এসেছো? সকাল থেকে বুড়ির খুব জ্বর এসেছে, বারবার তোমার কথা বলছে। ওর পাশে বসে একটু মাথায় হাত বুলিয়ে দাও না। আমি ডাক্তার নাকি? তোর পাশে বসলেও জ্বর ভালো হয়ে যাবে? কেন ওষুধ খাওয়াননি? খাইয়েছি, তাও জ্বর কমছে না। কমছে না কেন? দরকার হলে ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কই, খুব বেশি জ্বর তো না, সামান্য একটু গা গরম হয়েছে। কি হলো? এবার এখানে এসে বসলি যে? 4 দিন ধরে আইডিতে ভিডিও পোস্ট করা হয়নি, এভাবে রিলস ডাউন হয়ে যাবে না? চল রিলস বানাতে হবে। কি করে বানাবো? দেখছো না, বাড়িতে ঢুকতে না ঢুকতে হাজার প্রবলেম এসে আমার সামনে হাজির হয়। কোথায় আছে না, স্বভাব যায় না মলে আর রিলস যায় না ধুলে। এদের হইছে তাই মিথ্যা অভিনয় করে তোর কাছ থেকে টাকা নেবে। ছাত্রদের কথা, চ তোকে রিলস বানিয়ে দিই, পোস্ট করতে হবে। আমি তোমার সাথে যাবো। তোর মা জমের দৌড়ে যাবে, তুই যাবি? এই তো কি করছিস সেটা? তুই কি রিলস বানালো ভুলে গেলি নাকি? এটা আমাকে দেখ, এটা এইভাবে নড়া কোমরটা। তুমি কি মানুষ? তোমার কি বিবেক মনুষ্যত্ব বলতে কিছু নেই? মেয়েটা জোরে গা পুড়ে যাচ্ছে, তুমি এখানে রিস বানাচ্ছ? তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে চোর মারিস? জ্বরটা তো আপনাকে মারার দরকার ছিল, আপনিই তো আমার সংসার নষ্ট করছেন। তোর সংসার না, আমি আমার মেয়ের জীবন নষ্ট করেছি তোর মতো একটা অপদার্থের সাথে বিয়ে দিয়ে। কতজন চেনে তোকে? আর আমার মেয়ের ইনস্টাগ্রামে 1.4 মিলিয়ন ফলোয়ার, আর তুই এবার সেই মেয়েকে দিয়ে তোর মার আর মেয়ের ঝিগিরি করাবি? নিজের মেয়ে আর শাশুড়ি যত্ন নেওয়াটাকে বুঝি ঝিগিরি বলে? যদি তাই হয় তাহলে আপনার মেয়ের বিয়ে দিয়েছিলেন কেন? ভুল করেছি তোর সাথে বিয়ে দিয়ে, তাই আজই আমার মেয়েকে নিয়ে আমি চলে যাবো। থাক তুই তোর মার মেয়েকে নিয়ে। এসব নিয়ে চল। চাঁদনি, তুমি যেও না, তুমি কিন্তু তোমার মায়ের কথা শুনে ভুল করছো। কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা বোঝার মতো ক্ষমতা আমার আছে। চলো মা।